প্রথমত শিরক হলো দুই প্রকার। এক নম্বর হলো শিরকে আকবর, দুই নম্বর হলো শিরকে আসগর। শিরকে আকবর আবার তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক নম্বর হলো আশিরকুল ইতিকাদ, দুই নম্বর হলো আশিরকুল আকওয়াল, তিন নম্বর শিরক হলো আশিরকুল আফআল। এই তিন প্রকার শিরক হলো শিরকে আকবর। তো শিরকে আশিরকুল ইতিকাদ যেটা বিশ্বাসগত আকীদাগত শিরক, যেমন আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই হলো হক। কিন্তু আমি আকীদাগতভাবে যদি বলি না, আমার পীর বাবা আমার মনের যে কল্পনা জল্পনা, আমার মনের যে চাহিদা, এই চাহিদাকে আমার পীর বাবাও পূরণ করতে পারবে, এই ধারণা যাদের অন্তরে আছে, এটাও শিরক। এই শিরকের নাম হলো শিরকুল ইতিকাদ। দুই নম্বর যে শিরক, এই শিরকের নাম হলো শিরকে আকওয়াল, যেটা কথার দ্বারা হয়, কথার মাধ্যমে হয়। আমি বলি আমার পীর বাবা সবার বড়, আমার পীর বাবার মতো কিছুই হয় না। আমি বলি আমার পীর বাবার কাছে গেলে আমার সমস্ত জরুরত, সমস্ত হাজত পূরণ হয়ে যায়। মুখের দ্বারা বলা, মুখের দ্বারা শিরক করা, এই শিরকের নাম হলো শিরকে আকওয়াল। আর শিরকে আফআল হলো কর্মের মাধ্যমে, অর্থাৎ আমি এই কপাল দিয়া রব্বুল আলামিনকেও সিজদা করি, আবার এই কপাল দিয়ে আমি আমার পীর বাবার কদমও সিজদা করি। নাউযুবিল্লাহ। এই শিরকের নাম হলো শিরকে আফআল। তো মুহতারাম হাজিরিন, যেই তিনটা শিরকের কথা বললাম, আজ সমাজের মধ্যে এই ধরনের শিরক অহরহ চলতেছে। যেমন আমরা জানি আগে বাংলাদেশ ছিল একরকম, এখন অন্যরকম হয়েছে। এক কথা আমরা বলতে পারি স্বাধীন হয়েছে। তো মাজার পূজারী কিছু মানুষ আছে, তারা বলে দেশ এখনো স্বাধীন হয় নাই। কেন স্বাধীন হয় নাই? তারা বলতেছে দেশ যদি স্বাধীন হইতো তাহলে আমরা আমাদের মন মতো আমরা মাজারে গিয়া সিজদা করতে পারতাম। কারণ এখন দেখা যাইতেছে যে ওরা বলে কিছু ওয়াহাবি তৈরি হয়েছে, তারা আমাদেরকে মাজারে সিজদা করতে দেয় নাই, অতএব আমরা স্বাধীনতা পাই নাই। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যদি আপনি স্বাধীনতা চান, আল্লাহর জমিনে যদি আপনি স্বাধীনতা চান, আল্লাহকে আপনার মানতে হবে। একমাত্র রব্বুল আলামিনের কদমে আমাকে সিজদা করতে হবে। আর যদি বাংলার জমিনে বসবাস করে, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লামা মামুনুল হক সাহেবের জমিনে বসবাস করে, উলামায়ে কেরামের জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করে, যদি আল্লাহকে বাদ দিয়ে যদি পীর বাবার পূজা করো, পীর বাবার ইবাদত করো, বাংলার জনগণ তোমাদেরকে ছাড় দিবে না। ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই কপালটা রব্বুল আলামিন বানিয়েছেন একমাত্র রব্বুল আলামিনকে সিজদা করার জন্য। এই কপাল একমাত্র রব্বুল আলামিনের কদমের জন্য খাস। কিন্তু এই কদমটা যদি আমি পীর বাবার কদমে লাগিয়ে দেই, আল্লাহ রাসূল বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যেই বান্দা মাওলার কুদরতি কদম, মাওলার কুদরতি কপাল, মাওলার কদমে সেজদা না করে গায়রুল্লাহর কদমে সেজদা করলো, গায়রুল্লাহর কদমে সেজদা করে, তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শিরিকটা এমন মারাত্মক গুনাহ, এটা শিরিক অনেক বড় গুনাহ। আপনারা জানেন বাদশাহ লোকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। ওয়াজ করতে 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 বলতেছেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরকটা হলো অনেক বড় মহাপাপ। এই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার জন্যই ইবাদত করি, দুনিয়ার সব কিছুর সমাধান রব্বুল আলামিন আমার পক্ষেই করবেন। যেমন একটা ঘটনা আছে, দুই ব্যক্তি, এক ব্যক্তি হলো মুসলমান, আরেক ব্যক্তি হলো অগ্নি পূজারী। দুই আল্লাহর বান্দা ঝগড়া লাগছে। যে অগ্নি পূজক সে বলতেছে আমার ধর্ম সঠিক, আর যে মুসলমান ভাই উনি বলতেছে আমার ধর্ম সঠিক। এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে গেল। তো মুসলমান ভাই বলল, ভাই আমরা ঝগড়া না করি, ঝগড়া না করে আমরা একটা সমাধানের চেষ্টা করি। তখন বলল, সমাধানটা হলো কি, একটা কাজ করো, তুমি তো আগুনের পূজা করো, চলো আমরা উভয় বিশাল করে একটা আগুন জ্বালাবো। আগুন জ্বালানোর পর আমাদের দুজনের হাতকে একত্রিত করে আগুনের মধ্যে দিব। যার হাতটা পড়ে যাবে তার ধর্ম বাতিল, আর যার হাতটা পড়বে না তার ধর্ম সঠিক। তো মুসলমান এবং অগ্নি পূজক দুজন রাজি হয়ে গেল। অগ্নি পূজক মনে মনে ভাবলো, আমি তো সব সময় আগুনের পূজা করি, আগুন তো আমার হাত জ্বালাবে না, কারণ আগুন তো আমার মনিব, আগুন তো আমার মালিক। আর মুসলমান তো আগুনের পূজা করে না, অতএব মুসলমান যখন হাত দিবে মুসলমানের হাত পড়ে যাবে, আমার হাত পড়বে না, আমি বিজয় লাভ করব। যখন সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত মোতাবেক আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর দুজনের হাতকে একত্রিত করলেন, একত্রিত করে আগুনের মধ্যে প্রবেশ করাইলেন। প্রবেশ করানোর পর 5 মিনিট 10 মিনিট এরকম করতে করতে আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর হাতটা আগুন থেকে বের করলেন। বের করার পর দেখতে পাইলেন মুসলমানের হাতও আগুনে জ্বলে না, অগ্নি পূজক যে আগুনের পূজা করে তার হাত আগুনে জ্বলে না। যখন এই কাহিনী দেখলেন তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলতেছেন, মালিক আমি তো মুসলমান আর ও তো অগ্নি পূজক, আপনি চাইলে তো অগ্নি পূজকের হাতকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ওই ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করতে পারতেন, আর ইসলাম যে সত্য এটাকে আপনি সত্যায়ন করতে পারতেন, আপনি কেন এমনটা করলেন? তো মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম জবাব দেন,
রব্বুল আলামিন এখানে মুসলমানের হাতকেও জ্বালান নাই, আর অগ্নি পূজক তার হাতকেও জ্বালান নাই। এখানে বড় একটা কারণটা হলো মুসলমান এবং অগ্নি পূজক যখন একসাথে হাত দিল, উভয় হাতের একটা হাত উপরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে মন্তব্য করেছেন যে মুসলমানের হাত হলো বরকতপূর্ণ হাত। ফুলের সাথে যখন মাটি মিশ্রিত হয় তখন ফুলের ঘ্রাণ মাটির ভিতরে প্রবেশ করে। একটা চোর, একটা বদমাশ, একটা ডাকাত, একটা খারাপ মানুষ যখন ভালো মানুষের সাথে চলাফেরা করে তখন তার খারাপ স্বভাবটা পরিবর্তন হয়ে তার স্বভাবটা ভালো হয়ে যায়। এজন্যই তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গলে খুশবু এদর হাম্মা মেরুজে। উনি কবিতা আকারে বলছেন যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আছে যে উনি হাম্মাম খানে মাটি পাইলেন, মাটির থেকে দেখতে পাইলেন যে খুশবু, ঘ্রাণ। তখন মাটিকে প্রশ্ন করেছে, তোমার ভিতরে ঘ্রাণ কেন? মাটি উত্তর দিয়েছে, কিছুদিন আমি ফুলের সহবতে ছিলাম, ওই ফুলের সহবত আমার ভিতরে প্রবেশ করছে, এই কারণে ফুলের মর্যাদা, ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। তদরূপ মুহাদ্দিসিন একরাম জবাব দেন, মুসলমানের হাতের সাথে যখন অগ্নি পূজকের হাতটা লাগলো, হাতটা লাগার পরে মুসলমানের যে ইমানি পাওয়ার, মুসলমানের যে মর্যাদার পাওয়ার, এই মর্যাদার পাওয়ারে ওই অগ্নি পূজকের হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের হাতকে জ্বালা থেকে বাঁচিয়ে দিলেন, পোড়া থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিয়েছেন, হে মুসলমান, আমি তোমার সম্মানে অগ্নি পূজকের হাতকে আমি জ্বালাইতে পারি নাই, এবার তুমি অগ্নি পূজককে বলো, হে অগ্নি পূজক, তোমার যদি সাহস থাকে তুমি তো আগুনের পূজা করো, তোমার যদি সাহস থাকে তুমি হাতকে একইভাবে আগুনের ভিতরে প্রবেশ করো, দেখাও তোমার আগুনে তোমার সাথে কেমন ব্যবহার করে। তখন অগ্নি পূজক বলতেছে, হ্যাঁ আগুনের ভিতরে প্রবেশ করাবো, শর্ত হলো আগে তোমার হাত প্রবেশ করাইতে হবে। ঠিক আছে, আমি আমার হাতকে প্রবেশ করাবো। সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে মুসলমান আল্লাহর গোলাম আগুনের মধ্যে হাতকে প্রবেশ করাইলেন। প্রবেশ করানোর পর অনেকক্ষণ পরে অগ্নি পূজক বলে, ভাই তোমার হাতকে বের করো। বের করার পরে দেখতেছে তার হাত তো কোনো ক্ষতি হয় না। তখন সে ভাবলো, ওর হাত যেহেতু পরে নাই, আমি হাত দিলে আমার হাতও পরবো না। ঠিক আছে, উনি ওনার যে অগ্নি পূজকের যে কবিতা আছে, যে সরা আছে, মুসলমান পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, উনি ওনার ধর্মের মন্ত্রতন্ত্র পড়ে উনি আগুনের মধ্যে হাত দিলেন। মুহাদ্দিসিন একরাম বলেন, আগুনের মধ্যে হাত দিতে দেরি হয়, তার হাত থেকে মাথা থেকে পাও পর্যন্ত জ্বলিয়া পুড়িয়া ছারখার হইতে দেরি হয় নাই। মুহতারাম হাজিরিন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বর্তমানে পীর মাজারে সেজদা করে, পীরের কদমে সেজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে কোন পীরের গোলামি করে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, দুনিয়ার যে কবিরা গুনাহ আছে, জাহান্নামের যে অগ্নি আছে, হয়তো তুমি বলতে পারো দুনিয়াতে তো আমার কোনো ক্ষতি হয় না, তোমার দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে জাহান্নামের আগুনও তোমাকে জ্বালিয়া পুড়িয়া একবারে ছারখার করে দিবে। ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, শিরক প্রথমত দুই প্রকার, একটা হলো শিরক আকবর, আরেকটা
হলো শিরকে আসগর। তো শিরকে আকবর তো আমি বললামই 3 প্রকার, আর শিরকে আসগর ছোট শিরক এটা হলো 1 প্রকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ শিরকে আসগর কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরকে আসগর হলো রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত। রিয়া মানে লোক দেখানো ইবাদত। আমি নামাজ পড়তেছি, আমি মনে মনে ভাবতেছি মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে। আমি রোজা রাখতেছি, মানুষ আমাকে রোজাদার বলবে। আমি আমল করতেছি, মানুষ আমাকে আমলদার বলবে। আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজি বলবে। আমি দান সদকা করতেছি, মানুষ আমাকে দানি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এরকম আমল করার দ্বারা আমার বিন্দু পরিমাণ সওয়াব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এটা হলো শিরক আসগর। এটাও 1 ধরনের শিরক। আমি ইবাদত করব, আমল করব, আমলটা যাতে আমার সুন্দর হয়, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমল করবা, আমলটা যদিও কম হয়, আমলটা যদিও অল্প হয়, আমলটা যাতে সুন্দর হয়, আমলটা যাতে সঠিক হয়। আমি এমন আমল করব না যে আমলের মধ্যে আমার শিরকের আচর থাকবে, যে আমলের মধ্যে আমার গুনাহের আচর থাকবে, যে আমলের মধ্যে আমার সমস্যা থাকবে। এমন আমল করতে হবে যে আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন। এক কথায় বলতে পারি, এমন আমল আমাদের করতে হবে যে আমল করার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন। এমন আমল করব না যে আমলের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য মূল কথা হলো আমাদের সবাইকে, আমাদের সকলকে শিরকের মতো গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ আলোচনা করলাম, আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।